ওকে চলো এখন আমরা দেখি যে সেট, হ্যাঁ বইগুলোই বানাবো মূলত, একদম বইগুলো না, যে বিভিন্ন সময় যে ম্যাথগুলো আসছে হ্যাঁ ওই ম্যাথগুলো আমরা এখন একটু করবো। চলো হ্যাঁ দেখো ছোট ছোট ম্যাথ, এটা চলে গেল। ফার্স্ট ম্যাথটার দিকে একটু তাকাও, যে আমরা শুরু করতেছি যে অ্যানসার দা কোশ্চেন নাম্বার 1 and 2 অন দা ফলোইং ইনফরমেশন। 1 নাম্বার অ্যানসার দা কোশ্চেন নাম্বার answer to the question number 1 and 2 on the basis of following information, on the basis of following ইনফরমেশনটা দেখো যে এখানে এ সেট, প্রথমে বলছে যে ইনফরমেশন দেখো যে একটা সেট এ আসছে ওয়াট নাম্বার, ওকে এ সেট এ হচ্ছে ওয়াট নাম্বার, এর এলিমেন্ট x such that x is an odd number, x is an odd number, x is an odd number, আরো কিছু কথা আছে, x is an odd number and x এর লিমিট আছে দেখো 1x less than 7। এরপর বলছে b একটা সেট, b সেট, এই b সেটের এলিমেন্ট কত কত দেখো, যে এলিমেন্ট প্রাইম নাম্বার, ওকে এলিমেন্ট x, সেটের এলিমেন্ট x such that x is a prime number, x is a prime number। আরো কিছু কথা আছে দেখো, x is a prime number, তার সাথে ওকে x is a prime number আর লিমিটটা দেওয়া আছে, লিমিট, ওকে লিমিট অফ x সেটা কত দেওয়া আছে দেখো, আমাদের ক্যামেরাটা একটু সরে গেছে, ওকে x is a prime number আর x এর লিমিট দেওয়া আছে and 1 to কত, x এর ভ্যালু 9, দেখো 1 to 9 x এর ভ্যালু। তো এটা যদি থাকে তাহলে আমাদের প্রথম কোশ্চেন আসছে দেখো যে which one of the following is the set A, A set এর এলিমেন্ট কি, A নাম্বার 1 নাম্বার element of set A, which one of the following, one of the following, following is the element, following is the set A, তাহলে A set কে A set তো তাহলে বুঝতে পারছো, আমরা যে অপশনে যাব অ্যানসারটা হবে সেট A, এটা আসছে কত 3 আর 5, ওকে ওয়াট নাম্বার যেহেতু 3 আর 5 এ আসবে, তার বেশি আসবে না। এরপরে দেখো যে পরের নাম্বারটা বলছে দেখো, পরের নাম্বারে বলছে যে which one of the following is a minus b, which one of the two number, which one of the following is the set a minus b, দেখো মাইনাস b। এখন দেখো এ নাম্বার অপশন আছে, এ নাম্বার এমটি সেট, হ্যাঁ এমটি, বি নাম্বার এমটি সেট হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এমটি সেটই হবে, কারণ হচ্ছে এ সেটের এলিমেন্ট কত 3 আর কত 5, আর সেট বি, বির এলিমেন্ট আছে প্রাইম নাম্বার নাকি 1 2 এত, তাহলে 2 2 এর পরে আছে 3 5 7, তাহলে ওকে যখন আমরা a মাইনাস b করব তখন কি হবে, এমটি সেট হয়ে যাবে, এমটি
সেট কোশ্চেনটা আসছে। ওকে, এখন চলো এটা পরিসর বোর্ডে আসছে, অর্থাৎ a মাইনাস b, তার মানে এমটি সেট হবে, কারণ হচ্ছে কমন এলিমেন্ট ক্যান্সেল করার পরে রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট নো এলিমেন্ট, তাহলে এমটি সেট। তাহলে ওকে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, দুইটা প্রশ্ন দেখালাম, এরপরে চলো এমটি সেট। ভেরি গুড, হ্যাঁ এমটি সেট। হ্যাঁ, এখন দেখো যে ইউনিভার্সাল সেট ইউ ইজ অ্যান ইউনিভার্সাল সেট। ওকে, আর a and b are the subset of eto. Okay, u universal set. Set u. Okay, u equals to 1 2 3 4 5, and c set a দেখো set a 2 4, and set b এর এলিমেন্ট আছে 3 4 5 5। এরপরে হোয়াট ইজ দা কি নাম্বার অফ সাবসেট অফ সেট বি। ওকে, হাউ মেনি কি বলছে, হোয়াট ইজ দা নাম্বার অফ সাবসেট, হাউ মেনি নাম্বার অফ সাবসেট। ওকে, 1 নাম্বার, আচ্ছা 3 নাম্বার, হাউ মেনি how many numbers of subset of set B? বলো তো B সেটের সাবসেট কত? how many numbers of subset? 8, কারণ 2 to the power n, নাম্বার অফ এলিমেন্ট 1 2 3, তার মানে 2 to the power n হলে তাহলে এটা হয়ে গেল। গুড। এরপরে 4 নাম্বার। Okay, how many subset of set a minus b? How many number of subsets of set a minus b? How many subset of number of subset? তাহলে ওকে, নাম্বার অফ সাবসেট কত? 0 b1 c2 d3, নাম্বার অফ সাবসেট a minus b, নাম্বার অফ সাবসেট a minus b যদি করি সেটটা কত হবে বলো? মাইনাসটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেওয়া হয় কিন্তু। Yes, 2, তার মানে a minus b, এই সেটের এলিমেন্ট অনলি কে এসে 2, তাহলে নাম্বার অফ সাবসেট এটা তো একটা এলিমেন্ট 2 পাওয়ার 1, n তার 2 পাওয়ার 1 মানে 2। গুড। এরপরে দেখো যে হ্যাঁ ওইটা মাইনাস, এটা মাইনাস। তোমার কিন্তু এক্সামে পরীক্ষায় যদি আসে তো এইভাবেই আসবে, এরকম করে মাইনাস দিয়ে আসবে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, এই যে দেখো আরো ম্যাথ আসছে, দেখো ওই যে মাইনাস দিয়ে, এই যে। ওকে, দেখি ম্যাথটা কোন সালে যেন আসছে, এত। ইয়েস, এটা হলো, এটা আসছে আবার যশোর বোর্ডে আসছে। ওকে, আর একটা জিনিস দেখো যে হ্যাঁ, universal set U, okay, universal set U equals to 2 4 6 8 2 4 6 8 10। Okay, set A 1 number,
how many number of subset? Many number of subsets of set A, an element X. X is a natural number and X 7. देखो how many subset of set है तो okay ये number 32 हैं 32 का सबसेट কত হবে 32 শোনো একটা কথা শুনে নাও এই ইউনিভার্সাল সেট যখন উল্লেখ থাকবে তখন কোনো এলিমেন্ট ওই ইউনিভার্সাল সেটের বাইরে আসতে পারবে না ইউনিভার্সাল বাইরে আসতে পারবে না না এখন এই যে সেট আমি বললাম হাউ মেনি ওটার উপরে ইউনিভার্সাল সেট বলা হয়েছে অবশ্য তার উপরে থাকবে অ্যানসার দা কোশ্চেন নাম্বার এত অন দা কি ফলোইং ইনফরমেশন আর ইনফরমেশনে শুধু থাকবে ইউনিভার্সাল সেট এত কি কথা বোঝা গেছে বলে না যে কোশ্চেনের যে সেম আলো হ্যাঁ, হ্যাঁ। ইউনিভার্সাল সেট এইটা হ্যাঁ এখন দেখো তাহলে অ্যানসার এই হবে যে এই হবে তাহলে 8 হবে यस তাহলে তখন এই সেটের এলিমেন্ট আসবে 2 4 6 2 4 6 তাহলে 2 4 6 তিনটা এলিমেন্ট 8 হবে তখন তাহলে অ্যানসার যেটাতে 8 থাকবে সেটা রাইট অ্যানসার বুঝতে পারছো প্রথমে কোশ্চেনের উপরে রাখো থাকবে অ্যানসার দা কোশ্চেন নাম্বার এত অন দা বেসিস অফ ফলোইং ইনফরমেশনের ভিতরে শুধু একটা কথা থাকবে যে এত ইজ এ ইউনিভার্সাল সেট তবে খবরদার লেখা থাকবে না কিন্তু এ বি সি আর দা সাবসেট অফ ইউ তা লেখা থাকবে না কারণ ওই যে কয়টা অ্যানসার করতে বলবে সবগুলো প্রশ্নের অ্যানসার ওই ইউনিভার্সাল সেটের ভিতর থেকে আসতে হবে কি কথা বুঝতে পারছো ওকে তাহলে এখন আসো হ্যাঁ তাহলে এইবার দেখো যে which one of the following is the set A complement which one of the following is একটা সেট A এখানে লেখা থাকলো x such that x is an odd number even number okay x is an even number and 2x 10 okay এখন 2 নাম্বার কোশ্চেন আর সেটা তো how many subset of set A complement এখন A কমপ্লিমেন্টের সেট A টা কত হবে সেটাও দেখো সেট A হচ্ছে আছে যেহেতু ইভেন নাম্বার আর এর ভিতর থেকে আসবে 4 6 আর A কমপ্লিমেন্ট 2 আর কত 2 আর 10 A কমপ্লিমেন্ট তাহলে A কমপ্লিমেন্ট যদি 2 আর 10 হয় তাহলে ওকে A কমপ্লিমেন্ট যদি 2 আর 10 হয়ে যায় তাহলে নাম্বার অফ সাবসেট কত হবে আর যদি বলে প্রপার সাবসেট তাহলে কিন্তু এক কম হবে সব সময় 1 মাইনাস হয়ে যাবে প্রপার সাবসেট বলার সাথে সাথে কি হয়ে যাবে 1 মাইনাস হয়ে যাবে আর এরপরে দেখো প্রপার সাবসেট হলে ইকুয়ালটা থাকে না আর মনে করো একটা সেট A আছে 2 সরি আমাদের এখানে বের হয়েছিল কত 4 5 6 সরি 4 6 8 তাহলে এখন আমরা যখন সাবসেট লিখি তখন এটা আবার লিখি প্রপার এটা আবার লেখা যাবে না শুধু মানে রিয়েলি সাবসেট সাব মানে বুঝছো নাম্বার অফ এলিমেন্ট কম থাকবে তো সেটা রিয়েলি এটা তো ইকুয়ালটার সাথে নাও তোমরা
বুঝো নাই? এই জন্য প্রপার যখন বলবে তখন আবার ওই একটা বাদ দিয়ে দিতে হবে। মানে প্রপার সাবসেট, তখন কিন্তু এই নাম্বার অফ প্রপার সাবসেট তখন 2 টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট মিন্স 7। কথা বুঝতে পারছো? মানে এইটা নেওয়া যায় না, তখন প্রপার সাবসেট এটা আসবে না। কি ক্লিয়ার? প্রপার সাবসেট হবে তো এলিমেন্ট কম থাকবে। আর ওকে, তাহলে প্রপার সাবসেট যদি বের করতে পারে তাহলে তোমার নাম্বার অফ এলিমেন্ট কি কম থাকবে। ওকে বাবা, এখানে সব কি দিছে? following universal set, which one of the following is the universal set? চলো একটা ভেন ডায়াগ্রাম দেখো। জার্মান ম্যাথমেটিশিয়ান জন ভেন, উনি একটা ডায়াগ্রাম দেয়, এই জন্য ওনার নাম অনুসারে ভেন ডায়াগ্রাম বলা হয়। A, B, C 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দেখো যে প্রশ্ন করতেছে এইভাবে যে which one of the following is the universal set? Which one of the following? Which one of the following is the universal set? Universal set. এখন অপশনে কি কি বলছে দেখো, যে ইউনিভার্সাল সেট। ওকে, অনেকগুলো কাহিনী বলছে দেখো, যেরকম ওকে এখানে কি আউটসাইড এলিমেন্ট দেওয়া আছে? ইয়েস, আউটসাইড এলিমেন্ট দেওয়া আছে। ওকে, এটা 8, 10। তাহলে ইউনিভার্সাল সেট এ নাম্বারে বলছে এরকম A ইউনিয়ন B ইউনিয়ন C। বি দেখো, বিতে যাই বলছে যে A ইউনিয়ন B ইউনিয়ন C ইন্টারসেকশন 8। এরপরে দেখো যে C A ইউনিয়ন B ইউনিয়ন C ইউনিয়ন 8। আর D A ইউনিয়ন B ইউনিয়ন C কমপ্লিমেন্ট ইউনিয়ন 8। দেখো এখন ইউনিভার্সাল সেট কোনটা এর ভিতরে? দেখো কোন সেটের ক্যালকুলেশন করলে আমাদের অল এলিমেন্ট আসবে, কেউ বাদ যাবে না। কমপ্লিমেন্ট না দিয়ে এটাকে ব্র্যাকেটে দাও, A ইন্টারসেকশন C এর ব্র্যাকেটে দাও। দেখো এখন কোন সেটটা ইউনিভার্সাল সেট, কোন এলিমেন্ট বাদ যাবে না। ও সরি, এখানে 10 হবে এগুলো সব। সি হবে, সেটাই বলতেছিলাম কোনটা সি হবে না, এখানে 10 তো আমি বাইরে দিয়েছি। হ্যাঁ, তাহলে সি হবে, কারণ ইউনিয়ন করলে সি এর ভিতরে সব আসবে, কেউ বাদ যাচ্ছে না, সবাই ইউনিয়ন, তার সাথে আবার 10 ইউনিয়ন। তাহলে ওকে, এটা হবে আমাদের কি। ওকে, এরপরে দেখো যে বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট। Which one is কি? এত, what is এত? সেট এত। ওকে, বলছে এত ইকুয়ালস টু হোয়াট? বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হোয়াট? বি কমপ্লিমেন্ট আর সি কমপ্লিমেন্ট। দেখো outside of B, outside of B
আবার আউটসাইড অফ সি, তাহলে 3 আর 10, ঠিক আছে? 3 আর 10 আউটসাইড অফ বি আর আউটসাইড অফ সি এর ইন্টারসেকশন এটা। অর্থাৎ তোমরা যদি এভাবে করো বি কমপ্লিমেন্ট মানে আউটসাইড অফ বি, তাহলে সবাই আসবে বির বাইরে। কত? 3 6 7 10। আর সি কমপ্লিমেন্ট আউটসাইড অফ সি, আউটসাইড অফ সি 3 4 9 10। তাহলে এই দুইটার ভিতরে কমন আছে এরাই 3 আর 10, 3 আর এদিকে আছে 10 কমন আছে। কি দেখো যে তাহলে অ্যানসার আসছে 3 আর 10, 3 আর 10, কারণ আবার ইন্টারসেকশন চাও। ওকে, এখন দেখো হ্যাঁ, এরপরে দেখো যে আমি তো একটা করাই, দেখো যে এটা ইন্টারসেকশন ইউনিয়ন এগুলো পারবা, কমপ্লিমেন্ট এগুলো পারার কথা। বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এগুলো পারবে। দুটো সেট ইকুয়াল, আচ্ছা এটা সেটা কমপ্লিমেন্ট ইউনিয়ন, ইউনিয়ন ইন্টারসেকশন বেশি আসছে, এগুলো পারা যাবে। ইউনিয়ন আর ইন্টারসেকশন প্রাইম ফ্যাক্টর, একদম প্রথমের দিকে সেট আমার মনে হয় তোমরা এখন পারবে, সেট পারবে। দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? on or following is correct. A number A union B complement equals to A complement intersection B complement. B A complement union B complement equals to A union B complement. এরপর আসো C A intersection B complement equals to A complement intersection B complement. এটা সি দিতে পারো, কমপ্লিমেন্টকে সি দিয়ে ডিনোট করতে পারো, তোমাদের ব্যাপার ড্যাশও দেওয়া থাকে, যেটা ভালো লাগে সেটাই, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, কমপ্লিমেন্টকে ড্যাশ দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, সি দেওয়া হয়। দুই নাম্বার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি complement equals to A union B. দেখো তাহলে কোন রিলেশনটা কারেক্ট? একটা জিনিস খেয়াল রাখো, ডি মরগানস একটা ল আছে, সেটা হলো কমপ্লিমেন্ট হলে যদি ইউনিয়ন থাকে তাহলে বাকিটা ইন্টারসেকশন হবে, যদি এখানে ইউনিয়ন থাকে তাহলে ইন্টারসেকশন হবে, আবার ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হবে। অর্থাৎ লটা এরকম মনে রাখলে হবে ডি মরগানস ল, এই কমপ্লিমেন্ট সংক্রান্ত ল, দুইটা ল, একটা হলো এ ইউনিয়ন বি, এটার পরে যদি কমপ্লিমেন্ট দাও তাহলে এ কমপ্লিমেন্ট, তাহলে এটা ইন্টারসেকশন হবে বি কমপ্লিমেন্ট, এটা একটা। আর আরেকটা ল না 2 নাম্বার মনে থাকবে, একদিন পড়লে একবার মাথায় রাখলে আর ভুলবে না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন এই ইন্টারসেকশন যখন হবে তখন এর রেজাল্ট হবে উল্টা, ইউনিয়ন হবে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা ডি মরগানস ল। অর্থাৎ এখানে যখন কি থাকবে, ইউনিয়ন থাকবে, তখন এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন থাকবে, এখানে ইন্ডিভিজুয়াল তার সময় ইউনিয়ন। তাহলে আমাদের কোন অ্যানসারটা রাইট? এটা রাইট। দেখো যখন দুইটার পরে দিলাম ব্র্যাকেট দিয়ে, তখন ইউনিয়ন হলে এখানে ইন্টারসেকশন হবে,
এটাই ডি মর্গানস ল। কি কথা বোঝা গেছে? তোমার ল অনুযায়ী এই জিনিসটা হয়, দেখো একটু মাথায় রাখলে পারবে তোমরা, আর বাকি একটা হবে না, মানে এটা ইউনিয়ন হবে না, অপোজিট হলেও। আবার এটা ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন, তাও হচ্ছে না। আর এটাতে আবার নাই কমপ্লিমেন্ট, তাহলে হচ্ছে না। অর্থাৎ এটাই, এই দুইটা ল নয়, বুঝতে পারছো না? ল দুইটাতে একটা ইউনিয়ন থাকলে বাকিটা ইন্টারসেকশন, ইন্টারসেকশন থাকলে বাকিটা ইউনিয়ন। কথা মাথায় রেখো আর কি, ঠিক আছে? তাহলে তোমার আর ক্যালকুলেশন করা লাগবে না, এমসিকিউ অ্যান্সার করতে হলে ক্যালকুলেশন লাগবে না তোমার, তুমি দ্রুত তার সাথে সাথে অ্যান্সারটা বসায় দিতে পারবে, যেটা অ্যান্সার। ওকে, তাহলে ওকে, এগুলো তো পারবে মনে হয়। দেখো তো যে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আর intersection A intersection C equals to what? B complement আর A আর C এর intersection বলো তো কোন এলিমেন্ট? না করে বলতে পারবা? 6 7 না, শুধু 6। A আর C এর intersection, A আর C এর intersection আর B কমপ্লিমেন্ট, B বাইরে, তাহলে শুধুমাত্র 6। আবার খেয়াল করো, B কমপ্লিমেন্ট B এর বাইরে হবে, আর কার কার ইন্টারসেকশন হবে? A আর C, A আর C এর ইন্টারসেকশন কিন্তু এটা, দেখো A আর C এর ইন্টারসেকশন এটা, আর B এর বাইরে শুধুমাত্র 6। তাহলে অ্যানসারটা শুধু এটা থাকবে, যেটা এটা হবে 6 সেটাই। কমপ্লিমেন্ট তো একটা বাড়াই দিলাম, A আর C এর কমপ্লিমেন্ট, তার মানে সরি outside of B and A, outside of B and A but inside of C। দেখো এই যে A আছে এটা আর B আছে এটা পার, তাহলে ইনসাইড অফ C কেসে এটা যদি করতাম তাহলে অ্যানসার আসতো শুধুমাত্র 7। ভালো করে বোঝো এবার, outside of B and outside of A but inside of C, তার মানে কেসে 7। এর আউটসাইড, B এর আউটসাইড but inside of C। তাহলে সেই এলিমেন্টটা কত হয়েছে আমাদের দেখো, কি বুঝতে পারছো? ওকে, yes sir হ্যাঁ। আর যদি সবার উপরে কমপ্লিমেন্ট দেয়, সি এর উপরে কমপ্লিমেন্ট, তাহলে এরপরে এলিমেন্ট 9 মনে হচ্ছে আছে নাই? ইন্টারসেকশন তো ইউনিয়ন হলে বা থাকতো, ইউনিয়ন হলে থাকতো, ঠিক আছে? ইন্টারসেকশন হলে থাকবে না। দেখো যে তাহলে তোমরা এগুলো পারবা, ঠিক আছে? একটা কমপ্লিমেন্ট দিলে ফিগার থেকে দ্রুত বের করা যায়, ওইভাবে চিন্তা করবো, করে তোমরা এটা বের করতে পারবা। দেখো তো এটা পারো কিনা। এতই কষ্ট হার্ট, তাহলে এটার ইন্টারসেকশন কত হচ্ছে? সেটটা বলো তো, A আর B এর ইন্টারসেকশন 4 5 আর মাইনাস, আর এই দুটার ইউনিয়ন A আর কার ইউনিয়ন? C এর ইউনিয়ন। তাহলে A আর C এর ইউনিয়ন কত হচ্ছে? 3 4 5 6 7 8। এখন এটা মাইনাস করলে তাহলে কত হবে বলো?
কমন এলিমেন্ট বাদ যাচ্ছে, এটা ক্যান্সেল, 5 ও ক্যান্সেল, রিমেইনিং এলিমেন্ট অফ দ্য ফার্স্ট সেট, তাহলে এমটি সেট। এমটি সেটের সিম্বল কিন্তু এটা। তো আমরা কি ব্রেকেটের এটা দিব নাকি যে জিরো মাঝখানে যে একটা যা যেটা এটা ওটা সমস্যা নাই, ঠিক আছে, এমটি সেট দুইটাই হবে। এখন অপশনে কোনটা আছে? হ্যাঁ, রাইট অ্যান্সার কোনটা লেখা আছে এটাই মেইন, যে আমাদের রাইট অপশন কোনটা আছে, এটা কি এই এখানে আছে না এইভাবে আছে, যেটা আছে সেটাতে টিক দিতে হবে। ওকে, এমটি সেট। ওকে, তাহলে বুঝতে পারছো তো এটা নিয়ে ঝামেলার কথা না। সেট দেখো তো একটা সেট ই, এর এলিমেন্ট x belongs to দেখো একটা সেটের অবস্থা কি, দেখো যে ওকে, এখন একটা সেট বলছে এটা x belongs to n natural number such that x square is less than x square is greater than 8 and x cube is less than 25। দেখো তো এই সেটের এলিমেন্ট কারা কারা হবে, খেয়াল করতে হবে, ন্যাচারাল নাম্বার নিতে হবে, যেটা দুইটাকে কন্ডিশনকে স্যাটিসফাই করে, এরাই হবে এলিমেন্ট। আমি যদি 1 বলি তাহলে কি হবে? না, গ্রেটার হচ্ছেই না। 2 নিলাম, হবে না। 3 হবে 9, তাহলে আমি 3 কে নিতে পারবো, বাট 3 কিউব করলে 27 লেস দ্যান এত, ঠিক আছে। 4 নিবে এটা 64, বাট 4 করলে 16, 4 করলে 64, 4 আসবে 5 দেখো 5 যদি তুমি এখানে দাও এটা তো আসবে সবাই, এখনটা 125 আসবে। এবার 6 দেখো 6 আছে কত, 36 into 6, ওকে আসতেছে, এটা আসবে, আর আসবে না, 7 হলে বেশি হয়ে যাবে, কারণ 225, তাহলে 6 পর্যন্ত আসবে। তো দেখো সেট যদি এইভাবে দেয় তাহলে আমাদেরকে ন্যাচারাল নাম্বার বললে চেক করতে হবে, ন্যাচারাল নাম্বার বললে সাথে সাথে চেক করে ফেলতে হবে যে ন্যাচারাল নাম্বার আমার কি, ন্যাচারাল নাম্বার কাউন্টিং নাম্বার কিন্তু 1 থেকে স্টার্ট হবে। তো তাহলে আমাদের এটা তো 3 এর পাশে স্যাটিসফাই হবেই না, 2 হলে 4 হয়, এ নট গ্রেটার দ্যান, তাহলে 3 থেকে শুরু হলো, 3 হলে 9, ব্যাস, এরপরে সব মিলে যাবে, পরে শুধু এখানে লিখতে হবে। এখন দেখো যে একটা সেট A বা B, সেট B, ওকে, belongs to n and x is a multiple of 5 and x is less than 10, বলো এই b সেটটা কত হবে, এত ইকুয়ালস টু হোয়াট, টেবুলার মেথড, only 5, আর কেউ না, এলিমেন্ট only 5 হবে, কারণ 5 এর মাল্টিপল 5 আনসার 5, 5 টু 10, তাহলে 10 তো নিতে পারতেছি না, তাহলে only 5।
যদি এইরকম হতো, দেখো একটু খেয়াল করো, এখানে চেঞ্জ, এটা জেড দিছে, জেড মানে কি ইন্টিজার, এটা যদি জেড ডিনোট করা হয় তাহলে ইন্টিজার such that, বা এরকম বলতে পারে x is integer and x square is less than 10, বলো এর এলিমেন্ট কত কত হবে? integer less than 10, element x, ন্যাচারাল টার্ম কিছু বল নাই কিন্তু, 1, 2 and 3. হ্যাঁ 1 2 3. ইন্টিজার বলছে, ইন্টিজার মানে কি জানো তো, পজিটিভ আর নেগেটিভ হোল নাম্বার Oh, ইনক্লুডেড জিরো, নেগেটিভটা কি করব? পজিটিভ ইন্টিজার নাম্বার, the number included zero, positive or negative whole number, তাহলে আমাদের -3 থেকে শুরু হলো, -3 স্কয়ার করলে ঠিক আছে, -2 সেও আসবে, -1 0 1 2 3, দেখো এই সবাই চলে আসতেছে, কেউ বাদ নাই, দেখো 1 2, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ইন্টিজার যখন বলবে তখন তোমার কি পজিটিভ আর নেগেটিভ হোল নাম্বার ইজ কল্ড ইন্টিজার নাম্বার, তাহলে ইন্টিজার হলে আমাদের এইভাবে চলে আসবে, বুঝতে পারছো? যখনই বলবে ইন্টিজার তখনই আমাদের এরকমই ভাবে লিখতে হবে যে সবাই সব ভ্যালুগুলো আসবে। সাবসেট অফসেট এত সাবসেট বেশি আসছে, হাউ মেনি সাবসেট x and 1 আর এত, টেবুলার মেথড, x belongs to natural number, ন্যাচারাল নাম্বার ইন্টিজার নাম্বার জানো তো, এগুলো সমস্যা নাই। হ্যাঁ, ইন্টিজার আছে পজিটিভ আর নেগেটিভ হোল নাম্বার, পজিটিভ ইনক্লুডেড জিরো, জিরোটা আসবে সাথে, জিরোটা বাদ যাবে না, জিরোটাও সাথে আমাদের থেকে যাবে। ওকে, তাহলে